একটা ছেলের কত টাকা মাসিক ইনকাম হলে তার এই মুহূর্তে বিয়ে করা উচিত? বাংলাদেশে যদি থাকে, বাংলাদেশে সেটেল হয়, আমার মনে হয় ৮০ থেকে ১ লাখ টাকা যদি ইনকাম থাকে, সে সুন্দর লাইফ লিড করতে পারবে। মানে যাদের মাসে ২০,০০০ টাকা তারা কি বিয়ে করবে না? তারাও করবে ভাইয়া, করবে না কেন, তারাও করবে। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, এটা আমার ব্যক্তিগত ধারণা। তো অনেকে বলবে ২০, অনেকে বলবে ৫ লাখ, অনেকে আমি দেখলাম তো বলছে যে আমাকে যে বিয়ে করবে তার ৮ থেকে ১০ লাখ টাকা ইনকাম করতে হবে। ভাই, কোটি টাকা। ও বাবা, ভাই আমার তো দরকার নেই। ১ লাখ টাকা ইনকাম করলে আমি মনে করি দ্যাটস এনাফ। আর যদি দেশের বাইরে থাকে বা দেশের বাইরে যদি আমরা সেটেল হই, তাহলে ২ লাখ টাকা ইম্পর্টেন্ট, কারণ বাসা ভাড়াই তো অনেক বেশি ওখানে, তাই না? তো তখন ২ লাখ। আপু আসলে টাকাটা কি মানুষের মানে সমস্ত সুখ বয়ে আনে? না, আমি মনে করি টাকায় কোনো শান্তি নেই ভাইয়া। টাকায় সুখ আছে, বাট শান্তি নেই। শান্তির জন্য আপনাকে একটা গুড লাইফ পার্টনার দরকার, যে বা একটা বন্ধু দরকার, বা একটা জায়গা দরকার যেখানে আপনি আপনার নিজেকে খুলে ধরতে পারবেন। হ্যাঁ, কুৎসিত ফর্সা এটা ম্যাটার করে না। যার ব্যবহার ভালো, যার কথাবার্তার ধরন সুন্দর, যে অন্যকে রেসপেক্ট করতে জানে, যার মধ্যে মানুষত্ব আছে, আমি তাকেই সিলেক্ট করবো। এখানে কুৎসিত আর মানে ফর্সার সাথে কোনো তুলনা নেই আসলে। হ্যাঁ, আরো কিছু হয় কি, যারা সুন্দর তারা চিন্তা করে আমি তো এমনি সুন্দর, তাদের অন্যরকম একটা অহংকার তাদের ভিতরে কাজ করে হয়তো, বা দ্যাটস ওয়াই তারা হাম্বল থাকে না। আর যারা একটু কুৎসিত হয় তারা চিন্তা করে যে না, আমি তো তাই দেখতে পারলো না, আমি আমার ব্যবহার দিয়ে একটা মানুষকে হ্যাপি রাখি। এটাও হতে পারে। অনেক অনেক কাউন্ট করি না। কতগুলো সারা দিয়েছে? দুটো সারা দিয়েছে। বাকিগুলো কিভাবে রিজেক্ট করেছেন? কথা বলি নাই। মানে বাকিগুলো কিভাবে রিজেক্ট করেছেন যারা আপনাকে অফার করেছে? কথা বলি নাই, কথা বাড়াই নাই, যে না আমি বুকড, আমি আরেকজন, প্লিজ আমাকে এগুলো করো না। আচ্ছা আপু, আপনার কি মনে হয় আপনার জন্য কেউ কোনো পাগলামো করছে কিংবা অস্বাভাবিক কিংবা কিছু করছে? হ্যাঁ, এরকম ২-১ জন করেছে। স্কুল লাইফে নাকি কলেজ লাইফে? আপু, কলেজ। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে মেইনটেইন করতে পারে না ছেলেরা, কিভাবে আসলে মেইনটেইন করতে হয় বউকে, এবং মেয়েরা ইমপ্রেস হবে। মেয়েদের ইমপ্রেস করার না, আমি ইমপ্রেস ক্লাস ওইটা না, প্রশ্ন ছিল কিভাবে হাজবেন্ডকে মেইনটেইন করতে হয়। তাদের পার্সোনালিটি খুব, একটা হাজবেন্ড হিসেবে সে যদি লিডারশিপটা নেয়, সম্পর্কে দুইটা হয়, একটা হচ্ছে পার্টনারশিপ, একটা হচ্ছে লিডারশিপ। তুমি তোমার বউকে তুমি তোমার ফ্রেন্ড মনে করবা, ঠিক আছে? তোমার সবকিছু 50-50 চিন্তা করবা যে না আমি এটা করতেছি, ওটা করো, মানে কাজ ভাগাভাগি করে নিবা। এই যে একটা বন্ডিং, এটাকে বলে পার্টনারশিপ। তো আপনি হয়তো পার্টনারশিপ মেনটেন করবেন, আর না হলে লিডারশিপ। এটার মধ্যে বা এটার উপরে বা এটার নিচে কিছু নাই ভাইয়া। লিডারশিপে যদি আপনি দেখেন যে আপনার বউটা একটু চাইল্ডিশ, সে ঘরের দায়িত্বগুলো নেওয়া বা অনেক ডিসিশন আছে যারা সে নিতে পারে না, তখন হবে কি আপনি অ্যাজ এ গার্জিয়ান ওকে প্রোটেক্ট করবেন বা ওকে শিখাবেন। এই দুইটা সম্পর্কের মধ্যে দুইটাই হয়, একটা হচ্ছে লিডারশিপ, একটা পার্টনারশিপ। তো একটা ছেলেকে হয়তো বা তার পার্টনার হইতে হবে, নাহলে লিডার হইতে হবে। সে লিডার হইতে হলে একটা লিডার হিসেবে যেভাবে মানে একটা বউকে ধরেন, আপনি যে একটা উদাহরণ দিলেন যে মা আর বউর অত্যাচারে মারা গেছে, কে জানি যে মারা গেছে আর কি। হয়তোবা সে তার মার কাছে সে যখন দুইটা কথা বলে, তার মা তার সাথে দুর্ব্যবহার করে, তার বউর কাছে যখন যায় তার বউ তার সাথে দুর্ব্যবহার করে, তো সেই মানুষটা হীনমন্যতায় ভুগতেছিল। তাকে তার ফ্যামিলিতে অতটুকু পজিশন হোল্ড করতে হবে, বা অতটুকু তাকে তার পার্সোনালিটি বা ওভাবে বজায় রাখতে হবে যে তার একটা চিৎকার বা তার একটা ওয়ার্ডস যাতে তার বউয়ের কাছে অনেক বড় ইম্পর্টেন্ট হয়, তার মার কাছে যাতে অতটুকু ইম্পর্টেন্ট হয় আর কি। শর্টে জানতে চাচ্ছি যে আপনি কিভাবে আপনার হাজবেন্ড আপনাকে মেইনটেইন। আমি মনে করি কোনো হাজবেন্ডের বিয়ে করে সুন্দরী বউ বাসায় রেখে চলে যাওয়া উচিত না। মেয়েরা অনেক আবেগী, মেয়েদের সময় দরকার, মেয়েদের লাভ দরকার। তো আপনি সাথে থাকেন, যত অল্প খাওয়ার সমস্যা নেই। আই গেস যদি কোনো ভালো মেয়ে হয়, যদি কোনো ভালো মেয়ে থাকে, সে অল্পতেই হ্যাপি থাকবে, বাট সাথে রাখেন, পাশে থাকেন। জানি না ভাই, এটা আমার জন্মের আগে চলে আসছে, তো আমি এটার ইতিহাস জানি না। অটোমেটিক চলে আসছে। এটা মেবি আমার জন্মের আগে থেকে শুরু হয়েছে, তো এই জন্য এটা ইতিহাস সম্পর্কে আমার আইডিয়া নেই। আপনি কখনো এটা ফেস করছেন? অবশ্যই সম্ভব। আমরা যদি আমাদের নিজেদের কোয়ালিটিটাকে বাড়াতে পারি, আমি যদি ভালো অভিনয় করি, আমাকে কেন কেউ বলবে যে তুমি যদি তোমাকে আমি আমার সিনেমাতে নিব, তোমার আমার সাথে এটা করার লাগবে। আমার যোগ্যতা দেখো চিন্তা করবে যে ও তো অনেক ভালো অভিনয় করে, ওকে আমার সিনেমা হিট করার জন্য ওকেই আমার লাগবে। তো যতদিন পর্যন্ত আমরা ওই পর্যায়ে নিজেদেরকে না নিয়ে যেতে পারবো, ততদিন পর্যন্ত এই ব্যাপারটা কোনো না কোনো দিকে একটু থেকে যাবে। কেন একটা মুভিতে আপনি কোনো নায়িকার নেওয়ার অডিশন নেন,
অডিশন তো অনেক বড় একটা ইম্পর্টেন্ট থিং আমি মনে করি। একটা আমি যদি মুভি বানাতাম, আমি প্রত্যেকটা আমার নায়ক যতই পপুলার হোক যাই হোক, আমি যে ক্যারেক্টারটার জন্য আমার নায়কটাকে নিচ্ছি, আমি ওই ক্যারেক্টারের ছোট একটা সিন আমি তাকে আমার চোখের সামনে করতে বলতাম, তাহলে আমি বুঝতাম যে না, সে আমি যেরকম ক্যারেক্টার চাচ্ছি বা আমি যেটা চাচ্ছি সেটা ফুটিয়ে তুলতে পারবে কিনা।